মসজিদ বানাবো আমি একা, তোমরা শুধু নামাজ পড়বা। কারণ বাদশাহ হারুন রশিদ নবীজির হাদিসের উপর আমল করতে চায়। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী তো মিথ্যা বলেন নাই, আমার নবী তো ধোঁকাবাজি করেন নাই, আমার নবীর জিন্দেগীর মধ্যে কোনো মিথ্যার লেশমা নাই। নবী বলেছেন, যারা মসজিদ বানাবে তারা জান্নাতের মধ্যে বাড়ি পাবে, আল্লাহ তাদের জন্য বালাখানা জান্নাতে তৈরি করবে। এখন দুনিয়ার জমিন থেকে জান্নাতে যদি বাড়ি নির্মাণ করতে চায়, মসজিদ নির্মাণ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। নবীজির আদর্শ এমন এক আদর্শ, যে আদর্শ ছাড়া এই জগতের মানুষ নবীজির জমানাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল, আসছে, আসবে, সমস্ত মানুষের জন্য নবীজির আদর্শ গ্রহণ করা ঈমানি দায়িত্ব। আমি আপনার সফলতায় পৌঁছতে পারবো না, কামিয়াবি অর্জন করতে পারবো না যদি দুইটা গুণে গুণান্বিত হতে না পারি। বলেন তো কয়টা গুণ? দুইটা গুণে অবশ্যই গুণান্বিত হতে হবে। এক নম্বর, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে যে হুকুমগুলি অর্পণ হয়েছে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়। নাম্বার ওয়ান। নাম্বার টু, দুই নম্বর, নবীজির আদর্শের মাধ্যমে চলতে হবে, নবীজির তরিকায় চলতে হবে। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন হাদিসের মধ্যে, ও দুনিয়ার উম্মত, আমি দুনিয়াতে তোমাদের জন্য অট্টালিকা নির্মাণ করে আসি নাই, টাকা পয়সার পাহাড় গড়াইবার জন্য তোমাদেরকে রেখে আসি নাই। তোমার জীবন নামের গাড়িটা যদি সুস্থ সুন্দরভাবে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিতে হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হয়, তোমাকে দুইটা জিনিসকে ফলো করতে হবে, দুইটা আমল করা লাগবে, দুই গুণে গুণান্বিত হইতে হবে। যখন তুমি দুইটা গুণে গুণান্বিত হয়ে যাইবা, আমি নবীর ঘোষণা, তোমার জীবন নামের গাড়িটা চলতে চলতে আল্লাহর তৈরি জান্নাতে চলে। ঘোষণাটা কার? নবীজির ঘোষণা। আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে আমি তোমাদের কাছে রেখে আসি আল্লাহর কোরআন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে রেখে আসি আল্লাহর কোরআন, দুই নম্বরে আমি নবীর আদর্শ। কেউ যদি নবীজির আদর্শ হাদিস মানে, কোরআন মানে না, সে সফলতায় পৌঁছতে পারবে না। আবার যদি কেউ মনে করে আমি আল্লাহর কোরআন মানি, নবীজির আদর্শ মানি না, সেও কামিয়াবির দরজায় পৌঁছতে পারবে না। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায়। কথা কোন ঠিক না? ঠিক না? কথা কি বোঝা যায়? এই যে বাবারা, ছোট ছোট বাবারা, আমার দিকে তাকায় থাকো, বাজান ডিস্টার্ব করে না। তুমি ডিস্টার্ব করলে আমার ব্রেনটা অন্যদিকে চলে যাবে, এজন্য আমার দিকে তাকায় থাকো। কোরআনের মাহফিলে বসলে লাভ হয় না লস হয়? কি ভাই, লাভ না লস? এখানে যতক্ষণ বসা থাকবেন, কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, আর কিছু হোক বা না হোক, জীবনের গুনাহগুলা মাফ হইতে থাকবে। আমার আপনার ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, নবীজির কথাও না, আল্লাহ পাক নিজে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, আমলের নিয়তে, সওয়াবের আশায়, আগ্রহ নিয়ে যদি তোমরা কোরআনের তেলাওয়াত বয়ান শুনতে পারো, তাহলে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতে থাকবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে যদি কোরআনের কথা আগ্রহের সাথে শুনতে পারো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে রহমত বর্ষণ হবে, নাম্বার এক। দুই নম্বর, আল্লাহ পাক বলেন তোমাদের ঈমানকে বাড়ায় দেওয়া হবে। সূরা আনফালের ভিতরে আসছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন তোমরা
যদি কোরআনের মাহফিলে বসো, কোরআনের কথা শোনো, তাহলে আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাদের ঈমান বাড়ায়া দিব। আমার আপনার গোটা লাইফের ভিতরে সবচাইতে মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিসের নাম হলো ঈমান। ঈমান সুন্দর আর কিচ্ছু নাই, লোকটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঈমান নাই, দুনিয়ার সব কিছু আছে, ওই লোকটার দাম আল্লাহর কাছে এক পয়সারও নাই। কথা কোন ঠিক না? ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর ঘরকে উপলব্ধি করে আজকের এই মাহফিল, আল্লাহর ঘরের জন্য আজকের এই আয়োজন। আমি জানতে চাই আল্লাহর ঘর দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? আল্লাহর ঘর বড় দামি। কত দামি জানেননি? পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে যত ঘর আছে, যত বাড়ি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঘর এবং বাড়ির মধ্যে আমি আল্লাহর ঘরের ইজ্জত সম্মান বড় বেশি। এই ঘরের দিকে যদি কেউ মুহাব্বতের নজরে তাকায়, তার গুনাহ মাফ হয়ে যায়। এই ঘরের দিকে যখন মানুষ ওযু করে নামাজের উদ্দেশ্যে রওনা করে, প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হয়, একটা করে নেকি তার আমলনামায় লেখা হয়। এই ঘরের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করে ঘরের ভিতরে ঢোকার পরে যদি ঘরের আদব রক্ষা করে চুপচাপ বসে থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, অতক্ষণ পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাইতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়া দেয়। এই ঘরটা বড় দামি ঘর, এই ঘরের মূল্য অনেক বেশি। ও বন্ধু, এত দামি ঘরের ভিতরে আমরা সবাই যাইতে পারি না, যাইতে মন চায় না। কেন যাইতে পারি না, কেন মন চায় না জানেননি? ঈমানের মধ্যে বাবা দুর্বলতা আছে। ঈমানটা পাওয়ারফুল না, মিটি মিটি জ্বলে কি জ্বলে না। যার ঈমানটা যত সুন্দর, যার ঈমানটা যত বড় মজবুত, ওই ব্যক্তি বন্ধু আল্লাহর ঘর ছাড়া থাকতে পারে না। ওই লোকটার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হয়ে যায়। ওই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত লাগায়া নেয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ভাইরা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে একদল হইল, এক প্রকারের মানুষ হইল, যাদের মহব্বত আল্লাহর ঘরের সাথে বেশি, তারাই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর উম্মতের দল, আরশে আজিমের ছায়ার নিচে কি আমাদের যাইতে মন চায় না? এমন একটা দিন হবে, এমন একটা অবস্থা হবে বাবা, কোন গাছ বৃক্ষ তরুলতা কিছু থাকবে না। সূর্য অপর পৃষ্ঠ দিয়ে যখন আমাদেরকে তাপ দিতে থাকবে, জমিনটা তামার মতো শক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষের ঘাম বেয়ে বেয়ে পড়তে 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 সাঁতারে পরিণত হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত, বিপদের দিন, হাসরের ময়দান। যারা আল্লাহর ঘরকে ভালোবাসছে, যারা আল্লাহর ঘরে সময় দিয়েছে, যারা আল্লাহর ঘরের কাজে বাবা শরীক হয়েছে, আল্লাহর ঘরের মহব্বত যাদের অন্তরের মধ্যে ছিল, আমার আল্লাহ ডেকে ডেকে ধরে ধরে ওই মানুষগুলিকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে কোন মারহাবা। বন্ধুরে আমার, লক্ষ্য করুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর কাজ করেছেন সর্বপ্রথম ফেরেশতারা, ফেরেশতাদের মাধ্যমে কাজ করাইছেন। ঘর যত দামি, আল্লাহ পাকের মিস্ত্রি গুলিকেও বানাইছেন বড় দামি। ঠিক না? ঠিক না? স্বর্ণ কম দামি না বেশি দামি? লোহার চাইতে কম না বেশি? বলে লোহা যেথায় চা সেটাই ফালায় রাখতে, তেমন কোনো গুরুত্ব নাই। স্বর্ণ এটা যদি একটা নাকফুলও হয়, এটা যত মানে বেশি হেফাজতে রাখা যায়, সবাই সচেতন থাকে, এটা স্বর্ণ। কথা কোন ঠিক না? ঠিক না?
যে জিনিসটার সম্মান কি বলে দাম বেশি, ওই জিনিসটার হেফাজত হয় বেশি। আল্লাহর ঘর মসজিদের দাম বেশি, এই জন্য আল্লাহ দামি মানুষ দিয়া মসজিদ বানাইছেন। এক একটা মানুষের এক একটা মাখলুকের কি দাম। সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে, এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেছেন বাবা সংস্কার করেছেন নবীদের মাধ্যমে, যাদের গুনাহ নাই, যাদেরকে মাসুম বলা হয়। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আমার আপনার নবী থেকে শুরু করে বাবা আদম নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহর জমিনে আসছে, কোন নবীর কোনো গুনাহ নাই, তারা গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। এই নিষ্পাপ মানুষগুলোর দিয়ে আল্লাহ মসজিদ বানাইছে। এবার আমি জানতে চাই, আমার আপনার নবী মসজিদ বানাইছে না বানায় নাই? আমার দিকে খেয়াল নাই তো আপনাদের? নবীজি মসজিদ বানাইছেন না বানান নাই? মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় যায়, আল্লাহর ঘরের মহব্বতে নবীজি খানায় কাবার চাদর ধরে কান্দে। কাফের বেঈমানের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমার বন্ধুগণ করার কিছুই নাই। যেমন 16 বছর আমরা চোখের পানি দিয়েছে, সত্য কথা বলতে পারি নাই, মঞ্চে উঠে হক কথা বলা যায় নাই, চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে যাওয়া লাগছে। মাহফিলের কাজ পর্যন্ত যাইয়াও ঘুরে আসতে হয়েছে। হুজুর আসা যাবে না, নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। বন্ধুরে আমার, চেয়ারম্যান মেম্বার যদি অনুমতি দিয়েছে, চেয়ারম্যান বন্ধ করেছে। চেয়ারম্যান যদি অনুমতি দিয়েছে, মন্ত্রী বন্ধ করে কি বলে ওসি বন্ধ করেছে। ওসি যদি অনুমতি দিয়েছে, ডিসি বন্ধ করেছে। ডিসি যদি অনুমতি দিয়েছে, এমপি বন্ধ করেছে। এমপি যদি অনুমতি দিয়েছে, মন্ত্রী বন্ধ করেছে। সাজানো সুন্দর মাহফিলটাকে মুহূর্তের ভিতরে পূর্ব কোন পরিকল্পনা ছাড়া তছনছ করে দিয়েছে যারা। আজকে রাতের অন্ধকারে ঘরের পিছনের দরজা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধু রক্ষা করুন, মাঝে মধ্যে একটু করে মার দেওয়া হবে। কথা বুঝেন না? একটু করে পিটানি দেওয়া লাগবে। আমার ভাইরা কানটা খাড়া করে দিয়ে কথা শুনবেন। নবীজি কাফের বেঈমানের অত্যাচারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। করার কিছু নাই, খানায় কাবার চাদর ধরে কান্নাকাটি করে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার মন চায় না তোরে রেখে আমি মদিনায় যাই, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে আমার যাওয়া লাগবে। নবীজি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, যাইতে চায় না। আল্লাহর ঘরের মোহাব্বত নবীদের অন্তরে কেমন ছিল, সর্বশেষ নবীকে বাধ্য করা হলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি মদিনায় চলে যান, মদিনায় আপনাকে রাখবো না, কিছু দিনের মধ্যেই আবার আপনাকে মক্কার জমিনে নিয়ে আসবো। আজকে খানায় কাবার ঘরের চাবি, খানায় কাবার চাবি যাদের হাতের মধ্যে আছে, নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে দেওয়া হয় না, ভিতরে প্রবেশ করতে চাইলে ভিতরে যাইতে দেয় না, ভিতরে দেখতে চাইলে চাবিটা পর্যন্ত দেয় না। এই চাবির মালিক আমি আপনাকে অল্প দিনের মধ্যেই বানাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই দিকে আমি যাচ্ছি না। আস্তে আস্তে নবীজির আদর্শ এবং মসজিদ আল্লাহর ঘর কত সম্মানী ঘর, কত দামি ঘর, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। খেয়াল করেন আমার দিকে, নবীজি চলে গেলেন মদিনায়। মদিনার মানুষগুলি নবীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। সবাই নবীর উটের লাগাম, ঘোড়ার লাগাম ধরে টানাটানি করে। নবীজি আসেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আসেন আমার বাড়িতে আপনি থাকবেন। সবাই যখন উটের লাগাম ধরে টানাটানি করে, আল্লাহর নবী ডাক দেয়, কয় ও মদিনার মানুষেরা, আমার উটের লাগাম ছেড়ে দাও। আমার উট যেই বাড়িতে গিয়া থেমে যাবে, যেই বাড়িতে গিয়ে আমার উট বসে যাবে, আমি নবী সেই বাড়ির মেহমান হয়ে যাব। চলতে 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 বন্ধুগণ, এমন একজন ব্যক্তির বাড়িতে গিয়া উট থেমে গেল। ওই লোকটার নাম হলো আবু আইয়ুব আনসারী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়িতে উট গিয়া থেমে গেল, ওই বাড়ির মেহমান হয়ে গেলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করে, আবু আইয়ুব আনসারী রে, তোমরা নামাজ পড়ো কোন জায়গায়, কোন জায়গার ভিতরে তোমরা নামাজ আদায় করো? নবীজির সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব,
এখনো মদিনাতে কোনো মসজিদ নির্মাণ হয় নাই। আমরা যার যার মতো যার যার ঘরে নামাজ আদায় করে। নবীজি বলে না না, এইভাবে যার যার মতো নামাজ পড়লে চলবে না। অবশ্যই একটা নামাজের জন্য ঘর নির্মাণ করা দরকার, একটা জায়গা নির্দিষ্ট করা দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এটা বসলেন, একটা পরামর্শ কইরা সর্বপ্রথম মসজিদ মদিনার জমিনে যেটা নির্মাণ হয়েছে ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। ওই মসজিদের নাম কি? লম্বা কথা, সেদিকে যাব না, শুধু ধারণা দিয়ে সামনের দিকে আগায়া যায়। নবীজি মসজিদ নির্মাণ করলেন মসজিদে নববী। তাহলে বন্ধুগণ বলেন তো মসজিদে নববীর দাম আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? কত দাম, কত দাম জানেননি? মদিনার জমিনে যাইয়া মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়তে পারেন বাবা, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কয় হাজার? মক্কায় পড়বেন 1 লক্ষ, মদিনায় গিয়া মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ও বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলেন মসজিদের দাম কম না বেশি? আল্লাহর ঘরের দাম কম না বেশি? বোঝে যারা মসজিদ বানায় তারা, বোঝে না যারা মসজিদের সাথে দুশ্মনী রাখে তারা। ঠিক কিনা বন্ধুরে আমার, বাইরে আমার, লক্ষ্য করুন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর গোটা পৃথিবীর রাজত্ব করেছে বাজান। সূর্য উদিত হওয়ার জায়গা থেকে অস্তমিত পর্যন্ত আল্লাহর গোটা সৃষ্টি জগতের গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। ওনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। ওনার নাম সুলাইমান বাদশাহ। আমার বন্ধুগণ, ওনার মাধ্যমে আল্লাহ মসজিদ নির্মাণ করাইছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বাইতুল মাকদাস মসজিদে আকসা, যেই মসজিদ নিয়ে আজকে বন্ধুগণ মুসলমানদের সাথে ওই ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছে। চলতেছে না? চলতেছে না? যুদ্ধ চলতেছে না? যুদ্ধ চলতেছে বাবারে। গুটি কয়েক মুসলমান আল্লাহর ঘরের সম্মান বুঝেছে, আল্লাহর ঘরের ইজ্জত বুঝেছে, জীবন দিতেছে, কিন্তু ইহুদিদের কাছে মসজিদ ছেড়ে দেয় নাই। ইহুদিদের কাছে মসজিদ ছেড়ে দেয় নাই। ইহুদি বড় বাবারে, এটা মুসলমানদের চরম একটা দুশমন এবং বাবা শত্রু। এরা এহকালেও মুসলমানের আপন না, পরকালেও মুসলমানের আপন না। ইহুদির থেকে আমাদের দূরে থাকতে হবে। ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না, ইহুদিদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরা মুসলমানদের চিরন্তন শত্রু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমার লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে মনের মধ্যে একটা শখ, মনের মধ্যে একটা আশা জেগে গেল, আমি আল্লাহর ঘর মসজিদ বানাইব। শুরু করে দিলেন বন্ধুরে জিন জাতির মাধ্যমে। দুনিয়ার কোন মানুষ ওখানে মিস্ত্রি ছিল না। ওই মসজিদে আকসা যারা নির্মাণ করেছে, মসজিদে আকসা যারা তৈরি করেছে, সমস্ত বন্ধুগণ লোকগুলা ছিল জিন জাতি, জিন সম্প্রদায় দিয়ে মসজিদ নির্মাণ করতেছে। আল্লাহর পয়গম্বর চাতক পাখির মতো মসজিদের দিকে তাকায় আছে। জিনদের বাদশাহ বাকি জিনদেরকে ডেকে ডেকে বলে, জলদি করে কাজ কর, সুন্দর করে কাজ কর। আল্লাহর পয়গম্বর সুলাইমান আমাদের দিকে তাকায় আছে। কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না, কাজের মধ্যে কোনো ত্রুটি করা যাবে না, তাহলে নবী সুলাইমান আমাদেরকে ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? জিনের বাদশাও তো নবী সুলাইমানের দিকে ভয় পাইতো, ভয় পাইতো না? ওই যে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন, এই আংটির আবার একটা ইতিহাস আছে। এই আংটিটা উনার ছিল না, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে সেইটা আবার হযরতে সুলাইমান পর্যন্ত আসছে। এটা মুজিজার একটা আংটি। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিন জাতি কাজ করতেছে, নবী সুলাইমান তাকায় আছে। কারণ নবী সুলাইমান জানে আল্লাহর ঘর তৈরি করা বড় সওয়াবের কাজ। যারা আল্লাহর ঘর নির্মাণ করে তৈরি করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতের মধ্যে কি তৈরি করে? বালাখানা তৈরি করে। বালাখানা জান্নাতের মধ্যে সুন্দর একটা বাড়ি বানায়া দেয়।
মসজিদ সবাই নির্মাণ করতে পারে না বাবা। যাদের দান আল্লাহর দরবারে কবুল হয়, যাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়, যাদের ঈমানটা সুন্দর হয়, তাদের মাধ্যমে আল্লাহ মসজিদ বানানোর সুযোগ দেয়। আমার বন্ধুগণ, ওই মসজিদ বানাইলেই শুধু চলবে না, বানানোর পিছনে পরিপূর্ণ ইখলাস থাকা লাগবে, ঠিক কি না? কোনো স্বার্থ থাকা যাবে না, ইখলাস থাকা লাগবে। উপর দিয়ে গাছ পানি ঢালবা আর নিচ দিয়ে গাছ কাটবা, এইরকম মসজিদ বানাইলে সওয়াব পাওয়া যাবে না। যেটা আমাদের দেশেও তৈরি হয়েছে, জেলায় জেলায় একটা করে মডেল মসজিদ। জাতিকে দেখাইছে আমি মসজিদ বানাই, আবার হিন্দু বুঝাই যে তিলক দিয়ে সেখানে নম নম করো, তোমার উদ্দেশ্য খারাপ। এইরকম মসজিদ বানানো আল্লাহ চায় নাই। ইখলাস থাকা লাগবে, খুলুসিয়ত থাকা লাগবে। কথা কোন ঠিক না? ঠিক না ভাইরা আমার? লক্ষ্য করুন, কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াই আছে, মসজিদের 3 ভাগের কাজ 2 ভাগ কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। 1 ভাগ কাজ এখনো পরিপূর্ণ হয় নাই, শেষ হয় নাই। ইন দি মিন টাইমে হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াত ফুরায়া গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে মালিকুল মউত আজরাইল আইসা নবী সুলাইমানকে সালাম দিয়া কয়, আমি আজরাইল জানটা কবজ করার জন্য আসছি, আল্লাহ পাক পাঠাইছেন, আপনি রেডি হন, তৈয়ার হন, আপনার জান কবজ করা হবে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি তো একটা মসজিদ বানাইতেছি, এখনো কাজটা শেষ হয় নাই। আমার মনে বড় আশা, মসজিদের কাজ কমপ্লিট হবে, আমি তৃপ্তি সহকারে একটু নামাজ পড়ব, এরপরে দুনিয়া থেকে চলে গেল, আমার মনে আর কোনো দুঃখ নাই। সর্বোপরি এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমাকে যদি তুমি নিয়ে যাও, এই জিন জাতি এরা কাজ করবে না, মসজিদের কাজ কমপ্লিট হবে, মসজিদের কাজ আমার সমাপ্ত থেকে যাবে, সমাপ্তি হবে না। একটু সময় আমারে দেওয়া যাবে নাকি? আজরাইল ডাক দেয়া কয়, আপনি পয়গাম্বর, আল্লাহ আপনার পয়গাম্বরি দিয়েছে, আমি আজরাইল, আমার দায়িত্ব হলো জান কবজ করা, হায়াত কমানো বাড়ানো, এটা আমি আজরাইলের কাজ নয়। হায়াত বাড়ানো কমানো কার কাজ? এই মুসলমানের আওয়াজে বলেন না, কার কাজ? হায়াত বাড়ানো আর কমানো হলো আল্লাহর কাজ। আমি হায়াত বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। আপনার যদি আপিল করতে হয় আল্লাহর কাছে করেন, মালিকের দরবারে করেন। নবী সুলাইমান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি চলে যাব, মরণকে আমি ভয় করি না। ইমানদার মরণকে ভয় করে না, ইমানদার মরণকে হাদিয়া হিসাবে গ্রহণ করে। মরণ হাদিয়া, ইমানদারের জন্য মৃত্যু হাদিয়া। মৃত্যুকে তো ভয় করে তারা, কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জার যারা, ওদের অন্তরে মরণের ভয় আছে। মুমিন যারা, ওদের অন্তরে কোনো ভয়, হক কথা বলবে, হকের উপরে চলবে, জেল খাটবে, মামলা খাবে, জরিমানা দিবে, রিমান্ডের পর রিমান্ডে যাবে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা কোন ঠিক না? ঠিক না? দেখেন না আমাদের মামুনুল হক সাহেবের অবস্থা, ওই কিশোরগঞ্জের নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী পিচ্চি একটা ছাড়া নির্যাতিত হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ইস্তেকামাত ছিল, অটল ছিল, আল্লাহ তাআলা আজকে মুক্ত করে দিয়েছে। কথা কোন ঠিক না? ঠিক না? বন্ধুরে আমার লক্ষ্য করুন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যদি একটু সময়টা বাড়ায় দিতেন, মসজিদের কামটা কমপ্লিট করতাম। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সময় ফুরায় গেছে, হায়াত ফুরায় গেছে, মসজিদের কাজ কমপ্লিট তোমার করা লাগবে না, বাকি কাজ আমি আল্লাহ আমি করে নিব। সুবহানাল্লাহ কয় না? বিরাজি হইয়া যাও, তৈয়ার হইয়া যাও, রেডি হইয়া যাও। যখনই বলেছে মসজিদের কাজের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ এখন আর আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এখন কি করা লাগবে আল্লাহ? আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আমার ঘর বানাইবা দরখাস্ত জানাইছো, ও পয়গম্বর তোমার জান কবজ হবে ঠিক,
কিন্তু জিন জাতিরা টের পাবে না। তুমি লাঠির উপরে বর করে দাঁড়ায় যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে টেক দিয়ে দাঁড়ায় আছে, জানটা কবজা করা হয়েছে। সুলাইমান পয়গম্বর চাতক পাখির মতো বাবা মসজিদের দিকে তাকায় আছে। জিন জাতিরা মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে, ডাক দিয়ে বলে, ও জিনেরা জলদি করে কাজ করো, জলদি করে কাজ করো, মনে হয় উপর থেকে চাপ আসছে। দেখো নবী সুলাইমান যেইভাবে তাকায় আছে, পলক পর্যন্ত মারে না, চোখের পলক পর্যন্ত ফালায় না, মনে হয় উপর থেকে চাপ আসছে, জলদি করে কাজ করো। সবাই তো ব্যতিব্যস্ত হয়ে কাজ করে, খানা নাই, গোসল নাই, সবাই কাজের জন্য পাগল হয়ে গেছে। বন্ধুরে কাজ করতে করতে দীর্ঘদিন চলে গেল, কাজ সমাপ্ত হয়ে গেল। যতদিন কাজ করতে লাগছে সুলাইমান দাঁড়ায় আছে, বিস্তরের বাবা বডিটা শুকায় গেছে। আমার আল্লাহ কুদরতি ভাবে তার চেহারাটাকে তখন পর্যন্ত তরু তাজা রেখেছে। জোরে কোন মারহাবা। যেই মাত্র কাম কমপ্লিট হয়ে গেছে, বন্ধুরা হযরত সুলাইমান লাঠি ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে, জিনের সর্দার বাদশাহ যারা ছিল দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের কাছে আসছে। আইরে পয়গম্বর এইভাবে পড়ে গেল কেন, কারণটা কি? আইসা লক্ষ্য করে দেখে সুলাইমান জিন্দা নাই, পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করে ফেলেছে। জামার ভিতরের অবস্থা লক্ষ্য করে দেখে শুকাইয়া গেছে। লাঠির মধ্যে গুণ পোকা লাইগা বাবা, কিরা পোকা লাইগা, উলি পোকা লাইগা, লাঠি খাইতে খাইতে বাবা লাঠিটা জড় জড়ো হয়ে গেছে, লাঠি ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল, কতদিন আগে সুলাইমান মারা গেল একটু জানা দরকার। এমনি একটা কাঠ এনে একটা উলু পোকা গুণ পোকা ওই কাঠের মধ্যে লাগায়া দেয়, একদিনে একটা কাঠ কতটুক ছিদ্র করতে পারে, এইটার উপরে গবেষণা করে হিসাব করে বের করেছে। গত 1 বছর আগে পয়গম্বর সুলাইমান দুনিয়ার থেকে মারা গেছে, চলে গেছে। জিনেরা ডাক দিয়ে কয়, এ জিনের দল শোনো, পয়গম্বর 1 বছর আগে মারা গেল, মারা গিয়াও আমাদেরকে কাজ করাইয়া গেছে, আমরা বুঝতে পারি নাই। এই কথার থেকে একটা জিনিস শিখে নিবেন, জেনে নিবেন, জিন কিন্তু আগাম বলতে পারে না। জিন জাতি আগাম বলতে পারে না। গায়েবের খবর, আগাম বলার খবর বলতে পারে একমাত্র কে? জোরে কোন? একমাত্র বলতে পারে আল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহর ঘর যেমন দামি, দামি মানুষ দিয়েই কিন্তু বাবা ওই ঘর নির্মাণ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। মসজিদ বানায় যারা, আমার নবী কয় তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। এবার বুঝে থাকলে বলেন তো এই মসজিদ আমাদের বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা দুনিয়ার আর কোন ঘরের ব্যাপারে গ্যারান্টি আসে নাই, দুনিয়ার আর কোন ঘরের ব্যাপারে এই খবর আসে নাই, এই মেসেজ আসে নাই, কিন্তু আল্লাহর ঘর এত দামি, এত দামি। এই ঘর বানাবে যারা ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, আল্লাহর হস্তে আল্লাহর ঘর বানাবে যারা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে ঘর পাবে তারা। জান্নাতের মধ্যে একটা ঘর আমরা আশা করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? বন্ধুরা এখানেই শেষ না। বাজা হারুনুর রশিদ, হারুনুর রশিদ উনি বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন। ওনার আমলও ছিল সুন্দর, ওনার বিবি জুবাইদার আমলও ছিল সুন্দর। স্বামীর আমলও ভালো, বিবির আমলও ভালো। আল্লাহওয়ালা দুজন, কোরআনের তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার কোনো খেলাপ করে না। বাদশা মানুষ, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, তাহাজ্জুদ গুজারি একজন মানুষ। আমার ভাইরা একদিন বিবি জুবাইদারে ডাক দিয়ে কয়, জুবাইদা চলো না একটু সাগরের পাড় দিয়ে ঘুরে আসি। অনেক সময় মনে চায় না? কি ভাই কথা কয় না কেন? অনেক সময় মনে চায় না? তো বিবি জুবাইদারে বলতেছে, চলো একটু সাগরের পাড় দিয়ে একটু ঘুরে ঘুরে আসি, মুক্ত আকাশের নিচে একটু বাতাস খেয়ে আসি, চলো। বিবিরে লইয়া গেছে সাগরের পারে, দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা পাগল সাগরের কাদা মাটি দিয়া বালুচরের মধ্যে ঘর বানাইতেছে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে যেমন ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ধুলা দিয়া ঘর বানায়, কিছু দোকান খেলাধুলা করার পরে ওগুলো আবার ভাঙ্গা চলে যায়। একটা পাগল
ওইখানে বসে বসে বালুই মাটি কাদা মাটি দিয়া ছোট ছোট ঘর বানায়। কি বানায়? ঘর বানাইতেছে। হারুনুর রশিদ আর বিবি জুবাইদা দুইজনে কাছে গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই পাগলটা হলো বাহলুল পাগল। পাগলের নাম কি ভাই? বাহলুল পাগল। ঘর বানাইতেছে। বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, এই বাহলুল, এই ঘর বানাইতেছো, ঘর দিয়ে কি করবা? কইলে টেন্ডার দিয়ে বিক্রি করবো। কি দিয়া? টেন্ডার দিয়া বিক্রি করবো ধুলা মাটির ঘর। বাদশা হারুনুর রশিদ হাসি দিয়ে উড়াইয়া দিছে। সব পাগল কিন্তু এক না। আমাদের দেশে যেই পাগল, এগুলো হলো গাঞ্জার পাগল। আমাদের দেশে যেই পাগল, এই পাগল গুলো হইলো ইয়াবার পাগল। আমাদের দেশে যেই পাগল, এরা হইলো টাকা চুরির পাগল। কথা বলেন ঠিক না বেডি? সব জনের একেবারে খোলাখুলি বলতে গেলে তো সময় লাগবে, একটু বুঝা নিয়ে। এ বন্ধু কেমন পাগল জানো? শেখ হাসিনা নিজে কইছে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা কেমন পাগল হইলে সম্ভব? আমার ভাইরা, জনগণের জীবন শেষ আর ওরা টাকা দিয়া পাহাড় গড়ায়। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে যারা পাগল, নাম্বার 1 বাটপার তারা। এই পাগল নাম বাহলুল, এমন একটা পাগল বন্ধু, এটা আল্লাহর পাগল। 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ একদিনও ছেড়ে যায় না। তাহাজ্জুদ গুজার বাহলুল, একটা দিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না। নবীর সুন্নত মুআফিক চলে, মানুষের ক্ষতি করে না, মানুষের মাল আত্মসাৎ করে না, মানুষকে গালমন্দ কয় না, মানুষকে কষ্ট দেয় না। নদীর কিনারে ঘর বানায়। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বাহলুল, ঘর দিয়া কি করবা? বলে টেন্ডার দিয়া বিক্রি করবো। তোমার ঘরের দাম কত? বলে আমার ঘরের দাম হইল 1 টাকা। জোরে কি বলা যাবে মারহাবা? 1 টাকা আমার ঘরের দাম। পাগলের কথা কে শুনে? বাদশা হারুনুর রশিদ কথাকে গুরুত্ব দেয় নাই, বিশ্বাস করে নাই। উলামায়ে কেরাম আজকে কথা বলে যেমন আমরা উলামায়ে কেরামের কথার পাত্তা দেই না, বিশ্বাস করি না। কিন্তু বাবা, যেই দিন বন্ধুরে বুঝে আসবে, সেই দিন বুঝলেও আর কোনো লাভ হবে না। সময় থাকতে বুঝতে হবে, সময় চলে গেলে বাবা বুঝলে কোনো লাভ নাই। রুনে কি ওয়াক্ত জবরুয়া নেহি, রুনে কি ওয়াক্ত জবরুয়া নেহি, वक्त जाने की बात रूने से कुछ फायदा नहीं, जमाना बेकाल रहता नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। समय चले गेले हाजार काटलेवार ওই সময় কোনোদিন ফিরে পাওয়া যাবে? বাদশা হারুনুর রশিদ বাহলুলের কথার কোনো মূল্য দেয় নাই, দাম দেয় নাই, মুস্কি হাসি দিয়ে সামনের পরে চলে গেছে। আমার বন্ধুগণ, আহকামে জিন্দেগি নামক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। হারুনুর রশিদ সামনে চলে গেছে, বিবি জুবাইদা বাহলুলের কাছে দাঁড়ায় আছে, ডাক দেয়া বলে, বাহলুল, 1 টাকা দিয়া তোমার ঘরটা কিনলে লাভ হবে কি, ফায়দা হবে কি? বাহলুল ডাক দিয়া কয়, জুবাইদা, ও বাদশা হারুনুর রশিদের স্ত্রী, আপনি যদি 1 টাকা দিয়া আজকে আমার এই ঘরটা কিনেন, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না ভাই? যখন পারে কি পারে না? আমার আল্লাহ পারে। আমার আল্লাহর খেলা তোমরা তো বোঝো না। আমার আল্লাহর খেলা বড় মারাত্মক খেলা, এমন ভাবে খেলাবে টের পাইবা না। যেই মাত্র বলেছে জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানাইয়া দিবে, জুবাইদা মহিলা মানুষ বিশ্বাস করে ফেলেছে। ডাক দিয়া কয়, বাহলুল, এই পর্যন্ত তোমার চরিত্র সম্পর্কে আমার জানা, তোমার আমল সম্পর্কে আমার জানা, তুমি বড় ভালো মানুষ, আমি তোমার কথাটা বিশ্বাস করলাম। এই যে 1 টাকা নাও, আমি তোমার ঘর কিনে নিলাম। ধুলা মাটির ঘর 1 টাকার বিনিময়ে খরিদ করলেন। বাদশা ডাক দিয়া কয়, বাহলুল ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বান্দি জুবাইদা আমার কাছ থেকে ঘর খরিদ করেছে গো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে দিলাম, বাদশার স্ত্রী জুবাইদার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দাও।
ও ভাইরা আমার, এমন মানুষও দুনিয়াতে এখনো আছে যারা হাত বাড়াইলে আল্লাহ হাত ফিরত আছে না নাই? কথা কয় না তো। ভালো মানুষ এখনো আছে, না থাকলে আল্লাহর দুনিয়া এখনো ঠিক নাই, কিন্তু ভালো মানুষের সংখ্যা খুবই কম। দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমরা আমাদের আমল নষ্ট করে ফেলেছি, আমাদের কলিজা নষ্ট করে ফেলাইছে। এই জন্য ভালো কাজ শুনতেও, ভালো কথা শুনতেও মনে চায় না, ভালো কাজ করতেও মনে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আসুন একটু সামনের দিকে চলিয়া যায়। এবার যখন বিবি জুবাইদা ঘরটা খরিদ করেছে, স্বামীর সাথে ঘুরিয়া ফিরিয়া বিকাল বেলা বাসায় চলে আসছে। এশারের নামাজটা আদায় করার পরে খানা দানা কমপ্লিট করে জরুরত প্রয়োজন সব শেষ করার পর বিছানায় শয়ন করেছে স্বামী স্ত্রী। হারুন রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আল্লাহর জান্নাতের সামনে ঘোরাঘুরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ স্বপ্ন দেখে কি দেখে না ভাই? মানুষের স্বপ্ন দেখে। বাদশা হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে দেখতেছে জান্নাতের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। জান্নাতের প্রহরীরা দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, জান্নাতের প্রহরীরা রে, এই জান্নাতটা কার জন্য? বলে ওই যে নিম প্লেটের মধ্যে দেখা যায়, এটা আব্দুল সাত্তারের জান্নাত, এটা আব্দুল গফফারের জান্নাত, এটা আব্দুল জলিলের জান্নাত। এইভাবে যখন জান্নাতের দরজার মধ্যে নিম প্লেটের মধ্যে নামগুলা দেখে আর সামনের দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে একটা জান্নাতের দরজার মধ্যে বিবি জুবাইদার নাম দেখা যায়। কার নাম? জুবাইদা নাম দেখা যায়। জান্নাতের প্রহরীরা ডাক দেয়া কয়, এটা কোন জুবাইদা রে? এই যে জুবাইদা নাম লেখা নিম প্লেটের মধ্যে, এই জুবাইদা কোন জুবাইদা? ডাক দেয়া বলে, হুজুর এই জুবাইদা হলো হারুন রশিদের স্ত্রী জুবাইদা। জোরে কোন সুবহানাল্লাহ। হারুন রশিদ ডাক দেয়া কয়, এই জুবাইদা তো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এ জান্নাতের প্রহরীরা দরজা একটু খুলে দে, আমি একটু ভিতরে যাই, জান্নাতরা দেখতে চাই। বলে, না না না, আল্লাহ যার জন্য যে জান্নাত বাজেট করেছে ওই ব্যক্তি না আসা পর্যন্ত ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই। বন্ধুরা আমার লক্ষ্য করুন, দেখতে 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 হারুন রশিদের ঘুম ভাঙ্গিয়া গেছে। ফজরের নামাজ আদায় করার পর বিবিরে ডাক দেয়া কয়, বিবি স্বপ্নের কথা প্রকাশ করে না, বিবি আজকে তৈয়ারতে করে দিতে গো, আজকেও সাগরের পারে একটু বেড়াইতে যাব। বাদশার অন্তরের মধ্যে আগুন জ্বলে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আহারে, আমি কেন ঘর কিনলাম না? মনে হয় এটা বাহলুলের দোয়া। বিবি তুমি কি বাহলুলের কাছ থেকে ঘর খরিদ করেছিলা? বলে, হ্যাঁ, 1 টাকা দিয়ে আমি বাহলুল পাগলের কাছ থেকে ধুলা মাটির ঘরটা আমি খরিদ করেছিলাম। গোপন কথা আর কয় না, স্বপ্নের কথা আর কয় না। বলে, ঠিক আছে, আজকেও যাবো সাগরের পারে একটু ঘোরাফেরা করার জন্য। বাদশা হারুন রশিদ নিয়ত করেছে, আজকে যদি বাহলুলের পাই, কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আগে ঘর কিনবো। জোরে কোন কথা ঠিক কিনা? পরের দিন বিবিরে লইয়া বাদশা হারুন রশিদ চলে গেছে বাবার ওই সাগরের পারে। গিয়া দেখে ঠিকই গতকালকের মতো বাহলুল পাগল ওই ধুলামাটি দিয়ে, বাবা কাদামাটি দিয়া সুন্দর করে ঘর বানায়। বিবির একটা দৌড় দিছে বাদশা হারুন রশিদ, একটা দৌড় দিয়ে বাহলুলের কাছে চলে গেছে। বাহলুল রে সালাম দিয়া কয়, বাহলুল রে, আজকে আমি ঘর কিনবো, তোমার ঘরের দাম কত? নিচের দিকে মাথা দিয়া কয়, না, আপনি কাস্টমার ভালো না, আপনি দাম করেন কিন্তু ঘর খরিদ করেন না, আমি আপনার কাছে ঘর বিক্রি করব না। পাগল যদি দেয় প্রথমবারই দেয়, যদি বাবা অস্বীকার করে জীবন যাবে, কিন্তু দিবে না। আমার দিকে অসুবিধা হইতেছে আপনাকে? যেহেতু মসজিদের উপরে তো এই জন্য মসজিদ ভিত্তিক আলোচনা করতেছি আর কি, ডাইনে বামে যাইতেছি না। অসুবিধা হইতেছে সামনে? বন্ধুরা আমার লক্ষ্য করুন, ডাক দেয়া বলে, বাহলুল আজকে আর আমি যাব না, আমি আজকে ঘর অবশ্যই খরিদ করব, তোমার ঘরের দাম কত? বাহলুল ডাক দেয়া কয়, হারুন রশিদ, আপনার আমি ভালো চিনি, ভালো জানি,
আপনি দেশের বাদশা হতে পারেন, গোটা সম্পদ রাজ্যের বিনিময় হইলেও বাহলুল আজকে আপনার কাছে ঘর বিক্রি করবে না। গতকালকে ঘর বিক্রি করতে চেয়েছিলাম, আপনি তো মানে গতকালকে যে বিক্রি করার জন্য চেয়েছিলাম, আপনি গোপন তথ্য জানতেন না, গোপন খবর জানতেন না, আজকে জানার পরে আসছেন কেনার জন্য, খরিদ করার জন্য, স্বপ্নে গাইছেন খরিদ করার জন্য। আজকে আমি আপনার কাছে বিক্রি করতাম না। হারুন রশিদের বুকের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বিবি দুনিয়াতে ধুলা মাটির ঘর কিনে বাহলুলের দোয়ার বরকতে জান্নাতের মধ্যে ঘর পাইলো, বালাখানা পাইলো। আমি হারুন রশিদ তো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে একটা ঘর খরিদ করা দরকার আছে। এখন কেমনে খরিদ করবে, পাগল হয়ে গেছে। বন্ধুরে আমার লক্ষ্য করুন, দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, দেশের লোকেরা, জনগণেরা শোনো, আমি একটা মসজিদ বানাবো, 1 পয়সা কেউ দান করতে পারবে না, A to Z কমপ্লিট করব আমি একা, তোমরা শুধু নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ জোরে কোন। মসজিদ বানাবো আমি একা, তোমরা শুধু নামাজ পড়বা। কারণ বাদশা হারুন রশিদ নবীজির হাদিসের উপর আমল করতে চায়। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী তো মিথ্যা বলেন নাই, আমার নবী তো ধোঁকাবাজি করেন নাই, আমার নবীর জিন্দেগীর মধ্যে কোনো মিথ্যার লেশমা নাই। নবী বলেছেন, যারা মসজিদ বানাবে তারা জান্নাতের মধ্যে বাড়ি পাবে, আল্লাহ তাদের জন্য বালাখানা জান্নাতে তৈরি করবে। এখন দুনিয়ার জমিন থেকে জান্নাতে যদি বাড়ি নির্মাণ করতে চায়, মসজিদ নির্মাণ ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই, ঠিক কিনা? মসজিদ বানাবে, রাজমিস্ত্রি ডাক দেওয়া হলো, সবাই কাজ শুরু করে দিল। 1 টাকা কেউ দিতে পারবে না, বাদশার হুকুম জারি করা হয়েছে। বন্ধুরা সবাই কাজ করতেছে, ওই যারা কাজ করতেছে এই কাজের মধ্যে বাবা রাজমিস্ত্রি যারা ছিলেন তাদের হেড মিস্ত্রির জোগালি লাগে কি লাগে না? কথা কয় না। যারা হেড মিস্ত্রি তাদের জোগালি লাগে না? জোগালি, একজন জোগালির নাম হলো আব্দুল্লাহ, একজন জোগালির নাম হলো মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ নাম। মোহাম্মদ ছিল গরিব মানুষ, জোগালির কাজ করত। বাবার সম্পদের ভিতরে, বাড়ির ভিতরে একটা কুয়া নির্মাণ করতে গিয়া মাটির নিচে কয়েকটা পাথরের টুকরা পেয়েছিল। টুকরাগুলি বড় দামি টুকরা ছিল। যেই পাথরগুলি দিয়ে বাদশা হারুন রশিদ মসজিদ বানায়, ওই পাথরের সাথে হুবাহু মিল আছে। উনি চিন্তা করলো, আমি গরিব মানুষ, মসজিদ তোর একা আমি বানাইতে পারবো না, আমি কি করব? গোপনে এই পাথরগুলা নিয়ে বাদশা হারুন রশিদের পাথর যেই জায়গায় টেক দিয়ে রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে, ওই জায়গার মধ্যে আমি পাথরগুলা নিয়ে থুয়ে আসবো। আমিও ওই মসজিদের মধ্যে শরীক হতে চাই, তবে এটা তো প্রকাশ্যে করা যাবে না, করতে হবে গোপনে। প্রকাশ যদি হয়ে যায় বাদশা তো আমাকে ছাড়বে না। যেহেতু বাদশা ঘোষণা দিয়েছে ওই মসজিদের মধ্যে কেউ দান করতে পারবে না, কিছু দিতে পারবে না, গোপনে গোপনে ওই পাথরগুলি হাতের মধ্যে লইয়া মোহাম্মদ নামের জোগালিটা গোপনে চলে গেছে। গিয়া ওই সুলাইমান কি বলে বাদশা হারুন রশিদ যেই জায়গার মধ্যে পাথরগুলি স্তূপ দিয়া রাখছেন, ওই জায়গার মধ্যে রাইখা চলে আসছে। দেখতে হুবাহু একই। আমার বাইরা চলে আসার পরে বাড়িতে আইসা সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্দে, মালিক, আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আমারও মনে চায় একটা মসজিদ আমি বানাইতাম, কিন্তু মসজিদ বানানোর ক্ষমতা আমার নাই। তোমার বান্দা বাদশা হারুন রশিদ টাকা আছে, পয়সা আছে, একাই মসজিদ নির্মাণ করতেছে গো আল্লাহ। যারা মসজিদ বানায় তাদের জন্য নাকি তুমি জান্নাতে বালাখানা বানাও। আল্লাহ, আমি একা মসজিদ বানাইতে পারবো না, তবে কয়েক টুকরা পাথর আমি বাদশা হারুনের পাথরের ভিতরে রেখে আসছি। আল্লাহ, আল্লাহ আমার এই দানটা তুমি কবুল করো, আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মালিককে যদি ডাকার মতো ডাক দেওয়া যায়, মালিক অবশ্যই বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। আমরা ডাকতে পারি না, এই জন্য সাড়া দেয় না। কথা কোন ঠিক না? ঠিক না?
আমাদের ডাকটা ঠিক মতো হয় না। আমরা একবার মালিককে ডাকি, আবার মালিকের সাথে আমরা শিরক করে মাজারে গিয়া মাজারওয়ালার কাছে আমরা চাই, কবরের কাছে গিয়া কবরওয়ালার কাছে চাই। আমরা মানুষ হইয়া মানুষের কাছে হাত বাড়াই, নেতাদেরকে আমাদের রিজিকের জন্য কি বলে মনে করে, রিজিক দাতা মনে করে। এই জন্য বন্ধুগণ, আমার ডাকে আপনার ডাকে কোনো কাজ হয় না। যদি আল্লাহর কাছে চাই একরকম, ফলাফল হয় আরেক রকম, ঠিক কিনা? আল্লাহর কাছে চাই একরকম, ফলাফল হয় আরেক রকম। সারা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাবে, মাত্র কয়েক টুকরা পাথর দিয়ে বাবা শরীক হইছে। মসজিদ বানানো কমপ্লিট হয়ে গেছে। হারুন রশিদ মসজিদ দেখে বাজান খুশি হইছে। নামাজ আদায় করার পর বাড়িতে আইসা শয়ন করছে, মনের মধ্যে শান্তি নাই। ঘুমের মধ্যে লক্ষ্য করে দেখে দুইজন ব্যক্তি আইসা ডাক দিয়ে কয়, হারুন বিছানার থেকে উঠো, তোমার জান্নাতটা একটু দেখানো হবে, ঘুরে ঘুরে তুমি দেখে আসো। জোরে কন্যা মারহাবা। হারুন রশিদ বলেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসছে, আমাকে ঘুম থেকে সজাগ করে তুলে নিয়ে আমার জান্নাত দেখাইবার জন্য নিয়ে গেছে। আমার জান্নাতের ভিতরে আমি ঢুকলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমার বন্ধুগণ, হঠাৎ করে আমি বের হইলাম, সামনের পরে তাকায়া দেখি আমার জান্নাতের মতো সেম আরেকটা জান্নাত দেখা যায়। বাদশাহ হারুন রশিদ বলে, মনে করেছি ওটাও মনে হয় আমার জন্যই আল্লাহ বানাইছে। সেম একই মডেল, একই রকম দেখা যায়। আমি আমার জান্নাত মনে করে একটা দৌড় দিয়েছি। ওই জান্নাতের কাছে গিয়া দেখি প্রহরীরা দাঁড়ায় আছে, ভিতরে দরজা যাওয়া যায় না, গেট বন্ধ করা, দরজা লাগানো। ডাক দিয়া বললাম, প্রহরীরা রে, সেম আমার জান্নাতের মতো এই জান্নাতটা দেখা যায়, মনে হয় এই জান্নাতের মালিক মনে হয় আমি, দরজাটা খুলে দাও, ভিতরে প্রবেশ করব। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলে, না না না, এই জান্নাতের মালিক আপনি না, এই জান্নাতের মালিক যিনি, তার নাম হইল মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। মসজিদ বানাইলাম আমি, সেম আমার জান্নাতের মতো জান্নাত, এটা কোন মুহাম্মদ? ঘুম ভেঙে গেল, নামাজ কালাম হয়ে গেল। যেই মিস্ত্রি গুলি দিয়া কাজ করাইছে বাজান, সবাই রে ডাক দিছে। হেড মিস্ত্রি জোগালি যারা আছে সবাই রে ডাক্কা আইনা সুন্দরভাবে খাওয়াইছে, মেহমানদারি করা হয়ে গেছে। এবার নরম মেজাজে ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে মোহাম্মদ নামে কোন লোক আসেনি? একটা লোক বড় দরিদ্র, বড় গরিব মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে, হুজুর আমার নাম মোহাম্মদ, কোনো অন্যায় হয়েছে না, কোনো অপরাধ করে ফেলেছি হুজুর, কেন আমার নাম ধরে ডাক দিলেন? আর আমার নাম যে মোহাম্মদ আপনি কেমনে জানলেন? বাদশাহ রশিদ চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, মোহাম্মদ তোর কপাল ভালো রে বাবা, তোর কপালটা খুলিয়া গেছে। আমি মসজিদ বানাইয়া একটা জান্নাতের মধ্যে ঘর পাইলাম, তুই কোন আমল করছ? তোর জান্নাতটাও আমি হারুন দেখে আসছি। জোরে কোন মারহাবা। কি আমলটা করলি যে আল্লাহ তাআলা আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত তোর জন্য আল্লাহ নির্মাণ করেছে? এই তুই কোন আমলের মাধ্যমে এই জান্নাতের মালিক হইলি? এইবার মোহাম্মদ কান দিয়া ডাক দেয়া কয়, হুজুর বেদবি মাফ করবেন, আমারে ক্ষমা করবেন, আমি দরিদ্র মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, মসজিদ নির্মাণ করতে পারবো না, কিন্তু আমার পৈতৃক সম্পত্তির ভিতরে কুয়া খনন করতে গিয়ে আপনার যে পাথরগুলি আপনি আনছেন মসজিদ বানাবার জন্য, হুবহু ওই পাথরের সাথে মিল কয়েক টুকরা পাথর পেয়েছিলাম। আমি ওই পাথরগুলি গোপনে আনিয়া আপনার পাথরগুলির ভিতরে রেখে দিয়েছিলাম, আল্লাহর কাছে ক্রন্দন করেছিলাম, আমার কোনো আমল নাই, মনে হয় যে আপনার সাথে একটু শরীক হয়েছি। আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ পাক কবুল করে
করেছে, ওই আমলের কারণে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে বাড়ি বানাইয়া দিছে। আমি জানতে চাই রে মুসলমান, কয়েক টুকরা পাথর দিয়ে শরীক হইলে যদি জান্নাতের ভিতরে আল্লাহ বাড়ি বানায়া দেয়, বালাখানা বানায়া দেয়, আমরাও যদি আল্লাহর ঘরে নির্মাণ করি, আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর ঘরের পরিবেশ সুন্দর করি, বলেন তো আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানাবে কি বানাবে না? যখন বানাবে কি বানাবে না? আমার ভাইরা নিঃসন্দেহে বানাবে, যদি নিয়ত সহি থাকে বাবা। ওই আশা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, নবীজির হাদিসের মধ্যে যদি আমাদের বিশ্বাস হয়, ইয়াকিন হয়, অবশ্যই আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানাইব। দুনিয়ার কোন আমলের ব্যাপারে বলা জান্নাত বানাবে এই গ্যারান্টি আসে নাই। জান্নাত বানাবে, জান্নাত দেওয়া হবে, বালাখানা দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। ওই বালাখানার আশা আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন না? মানুষ যদিও কম, কার কার আছে একটু হাত তোলেন? সবারই আছে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। এ বন্ধু হাত নামান। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সমস্ত কিছু ধ্বংস হবে, ফানা হবে, বাকি থাকবো শুধু আমি আল্লাহ। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ইসরাফিল যখন সিংহের মধ্যে ফুঁক দিয়ে দিবে, তামাম দুনিয়ার রাজপ্রাসাদ, বঙ্গভবন, গণভবন, যত ভবন বলেন সব তছনছ হয়ে যাবে। আল্লাহর ঘরগুলি কখন পর্যন্ত বাকি থাকবে? নবীজি বলেন, আল্লাহর ঘরগুলি সবার পর্যন্ত বাকি থাকবে, ধ্বংস হবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, কি ব্যাপার বাইতুল্লাহ, ও আমার ঘর, তুমি কেন ধ্বংস হও না? তুমি কেন ধ্বংস হও না? আল্লাহর ঘর থেকে জবান খুলে যাবে, আওয়াজ আসতে থাকবে, মালিক আমি তোমার ঘর, তোমার হুকুম হয়েছে, আমিও ধ্বংস হয়ে যাব। তবে ধ্বংস হওয়ার আগে আমার একটা দরখাস্ত তোমার কাছে রয়ে গেল। আল্লাহ, আমি ঘরকে যারা নির্মাণ করলো, আমি ঘরকে যারা মোহব্বত করলো, আমি ঘরের পরিবেশ যারা সুন্দর করলো, আমি ঘরকে যারা আবাদ করলো, ওই মানুষগুলার যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না আসবে, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করিয়া দিবা, অতক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হইতে পারি না। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর কাছে এইভাবে দরখাস্ত করবে, যখন দরখাস্তটা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বাইতুল্লাহ, তোমাকে যারা আবাদ করেছে, ইখলাসের সাথে নিয়ত করে, ইখলাসের সাথে তোমাকে তৈয়ার করেছে, তোমার দরখাস্ত কবুল করলাম। ওই মানুষগুলার জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। বন্ধুরে আমার, আল্লাহর ঘরকে মোহাম্মত করো, বেশি বেশি করে আল্লাহর ঘর আবাদ করো, আখিরাতেও শান্তি পাইবা, দুনিয়াতেও শান্তি পাইবা। আল্লাহর ঘরে তালা লাগাইবার চেষ্টা করছে যারা, আল্লাহর ঘরে নামাজ পড়ার বাধা দিয়েছে যারা, আজকে তাদের অবস্থা কি নিজের চোখে আমরা দেখতে পারতেছি। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর ঘরের প্রতি যাদের মহব্বত ছিল, আমার আল্লাহ তাদেরকে কেমন ভাবে ভালোবাসছে। আজকে আর বাধা নাই, আজকে আর নিষেধ নাই। আজকে মসজিদগুলোর ভিতরে নামাজের জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন। এই যে মসজিদের উদ্যোগে আপনারা মাহফিলটা করেছেন, জীবনে কোন আমলটা আল্লাহর দরবারে দেখাইতে পারবো, তুলে ধরবো, একটু হিসাব করে দেখেন, এমন কোন আমল নাই। নবীজির একটা হাদিসের প্রতি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আজকে এই মসজিদটা নির্মাণের জন্য, মসজিদের পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য, আমার ভাইরা কে আছেন এমন একটা বাবা আমি দেখতে চাই। বন্ধুরে, বেশি টাকা আমি আপনাদের কাছে চাবো না। এখন ধান কেটেছেন, টাকা সবার কাছেই আছে। আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করে, দান করে জান্নাতে একটা বাড়ির মালিক হবেন, এমন আমি কয়েকটা লোক দেখব।